বলতেছে, চাচা আমি যখন আমাকে নিয়ে জঙ্গলের পাশ দিয়ে যেতেন, জঙ্গলের হিংস্র প্রাণী ভাগ ভাল্লুক সাপ বিচ্ছু পাখি পাখালি যারা ছিল, আমার খবর পেয়ে তারা আনন্দিত হইয়া আমি রাসূলুল্লাহকে তারা সালাম জানাইতো। সুবহানাল্লাহ। রাসূল যে রাস্তা দিয়ে হাঁটতে, সেই রাস্তার মধ্যে শুধু সালামের আওয়াজ শোনা যেত, যে রাহমাতাল লিল আলামিন আসতেছে। রাসূলের সেই সুগ্রাণ পেয়ে তারা আনন্দিত হয়ে যেত, আত্মহারা হয়ে যেত। রাসূল সেই রাস্তা দিয়ে আসতেছে, রাসূল যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তাটা দামি হয়ে যেতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, ওনার মা আমেনা ওনাকে সুন্দর করে বিছানা দিয়ে ওনার দাদা আব্দুল মুত্তালিবের হাতে উঠায় দিলেন। বাবা জানেন, আপনার সন্তান আব্দুল্লাহ দুনিয়াতে নাই, আপনার নাতি দুনিয়াতে আসছেন, আপনার নাতিকে নিয়ে আপনি আনন্দ করেন। যখন আব্দুল মুত্তালিবের হাতে উঠায় দিলেন, রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আর গড়ে থাকে নাই, রাসূলুল্লাহকে নিয়ে একেবারে কাবার সামনে দাঁড়ায় গেলেন। কাবার পাশে আছে একটা হাতেমে কাবা, হাতেমে কাবা যেখানে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এই হাতেমে কাবার সামনে রাসূলুল্লাহকে আসমানের দিকে ধরে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আসমানের মালিক জানে এটা তোমার কোনো সাধারণ বান্দা নয়, সাধারণ বন্ধু নয়, তোমার পেয়ারা বন্ধু হবে। আল্লাহ আপনার এই বন্ধুর উসিলা দিয়া বলি, এই জমিনের মধ্যে বৃষ্টি হয় না, বৃষ্টির কারণে আরবের মানুষগুলা হাহাকার করছে, আপনি ওনার খাতিরে আজকে বৃষ্টি দান করে দেন। সেই কথাটা বলার সাথে সাথে হাতেমে কাবার সামনে দাঁড়া ওনার দাদা বলছেন, তাৎক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিনের মধ্যে রাসূলের উসিলায় বৃষ্টি বর্ষণ করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার অনেক অলৌকিক ঘটনা আছে। পারস্যের মধ্যে 3000 বৎসর ধরে তারা 1000 বৎসর আগুনের অগ্নি পূজারি করতেন, আগুনের পূজা করতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলেন, পদার্পণ করলেন, সাথে সাথে ওই পারস্য দেশের আগুনগুলা নেভে গেলে। সুবহানাল্লাহ। খালি তাই না, যেই কাবা এখন আমরা জিয়ারা করি, তাওয়াফ করি, এই কাবার ভিতরে 360টা মূর্তি ছিল কাবার ভিতরে। এই কাবাকে এমন একটা বড়তার যুগ ছিল, কাবাগরের ভিতরে মূর্তি ঢুকাইয়া তারা কাবাগুরকে উলঙ্গ হইয়া তারা তাওয়াফ করতেন। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তাওয়াফ করতো তারা উলঙ্গ অবস্থায়, এবং কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে পদার্পণ করলেন, সেদিন থেকে কাবা ঘরের মূর্তিগুলো আর দাঁড়িয়ে নাই, রাসূলের সম্মানার্থে সবগুলা সেজদার মধ্যে পড়ে আছে। সুবহানাল্লাহ। সব মূর্তিগুলা সেজদায় লুঠে পড়ে গেছে। যার দাঁড়িয়ে থাকার সময় নয়, যিনি আমাদের এই দুনিয়ার রাহবার সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় প্রিয় রাসূলের আল্লাহর বান্দা রাসূলুল্লাহ এই দুনিয়াতে আসছে, সাথে সাথে মূর্তিগুলা সেজদায় লুটিয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ঘটনা শুধু এখানে শেষ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় জন্মগ্রহণ করলেন, ওই সময় আরবের একটা প্রথা ছিল, শহর থেকে সন্তানগুলা তারা গ্রামের বাড়িতে পাঠায় দিতেন, গ্রামে পাঠায় দিতেন। গ্রামের মহিলারা তারা তাদের বাচ্চা থাকলে আর একটা বাচ্চা শহর থেকে আনতেন, দুগ্ধ খাওয়াইতেন, লালন পালন করতেন। ওই গ্রামের মহিলাদেরকে
শহরের মানুষগুলা তাদেরকে উপহার দিতেন, উপটকন দিতেন, তাদেরকে উঁচু মাপের হাদিয়া দিতেন। তৎকালীনকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আরবের বাজারের মধ্যে উঠানো হয়েছে যে ওনাকে একজনের হাতে উঠায় দিবে লালন পালন করার জন্য। কারণ তৎকালীনকালের সময়ে গ্রামের আবহাওয়া ভালো ছিল, ভালো খাবারের ব্যবস্থা ছিল, ভালো বাসার ব্যবস্থা ছিল, শিক্ষার ব্যবস্থা ছিল। সেই কারণে তারা শহর থেকে গ্রামের বাড়িতে পৌঁছায় দিতেন। সেই বাজারের মধ্যেও আপনার আমার নবীকে উঠানো হয়েছে। ওই অনেক দূর থেকে একদল কাফেলা রওনা হয়েছে তায়েফের ময়দান থেকে। তারা মক্কার মধ্যে আসবে, সন্তানগুলা নিয়ে যাবে। এই কাফেলার মধ্যে একজন ছিলেন যার নাম ছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার স্বামীকে নিয়ে, ওনার একটা সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ। সন্তান আর স্বামীকে নিয়ে উট নিয়ে রওনা হয়ে গেল যে মক্কা নগরীতে যাবে, একটা সন্তান আসবে, সন্তান এনে লালন পালন করবে, তাদেরকে সুন্দর উপটকন উপহার হাদিয়া দেওয়া হবে, এটা দিয়ে সুন্দরভাবে চলে যাবে। যেই সময়ে হালিমা একটা বাচ্চার জন্য আনার জন্য রওনা হয়েছে, ওই সময়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে অভাব ছিল, অনটন ছিল। এমনকি ওনার যে স্তন ছিল, অভাব অনটনের কারণে ওনার স্তনের মধ্যে ভালো করে দুধ ছিল না। ওনার সন্তান আব্দুল্লাহ ভালো করে খাইতে পারে নাই। ওনার সংসারের মধ্যে অভাব অনটনের শেষ নাই। ওনার উটের স্তনের মধ্যে দুধ নাই, বকরির স্তনে দুধ নাই, এমনভাবে সব শুকিয়ে গেছে। কিন্তু হালিমাতুস সাদিয়া এত অভাবের মধ্যেও উনি মক্কার মধ্যে রওনা হয়ে গেল। কালি থাই না, এই কাফেলার মধ্যে যত উট ছিল, এই উটের মধ্যে সবচেয়ে থেকে দুর্বল উটটাও ছিল হালিমাতুস সাদিয়া। এই উট নিয়ে রওনা হয়ে গেল। সবাই আগে ভাগে বাজারে চলে গেলেন। যায় ধনাঢ্য ব্যক্তির সন্তানদেরকে তারা নিয়ে নিলেন, যে ভালো উপহারের আশা করা যায়। ভালো ভালো ধনাঢ্য ব্যক্তির সন্তানদেরকে তারা নিয়ে গেলেন। যখন রাসূলুল্লাহর কাছে গেলেন, যা যখন শুনে তার বাবা নাই, এতিম অবস্থায় গরিব, কেউ রাসূলুল্লাহকে নিতে চায় না। যে বাবা যখন নাই, এতিম সন্তান, তাহলে এখানে ভালো হাদিয়ার, ভালো উপঢৌকন, ভালো পুরস্কারের আশা করা যায় না। এই বলে রাসূলুল্লাহকে নেই নাই। শেষ মুহূর্তে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে দেখলেন আর কোনো সন্তান নাই, একটাই সন্তান আছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর আরবের বাজার আর কোনো সন্তান নাই, আর কোনো সন্তান নাই। শুধু একটাই সন্তান আছে, একটাই বাচ্চা আছে, আর কেউ নাই। এই কথা যে ভেবে বাজার থেকে ওনার স্বামী বলে, বিবি আমার এই যে সন্তানটা আছে তার বাবা নাই, এতিম সন্তান, তাকে যদি নেই তাহলে ভালো কোনো হাদিয়া গ্রহণ করার আমাদের আশা করা যায় না, ভালো পুরস্কারের আশা করা যায় না। চলো বিবি চলে যায়। কিন্তু ইতিহাসের মধ্যে পাওয়া যায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল একজন বুদ্ধিমতী মহিলা, ওনার অনেক জ্ঞানের অধিকারী ছিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, স্বামী আমার শুনেন, আমরা অনেক দূর থেকে তায়েফের ময়দান থেকে অনেক কষ্ট করে মক্কা নগরীতে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আমরা এখানে আসলাম। খালি ফিরে যাওয়া থেকে এতিম সন্তানটাকে নিয়ে যায়, যদিও তার বাবাতে কিছু না পায়, আসমানের মালিক তো আমাদেরকে ফিরাবে না। সুবহানাল্লাহ। এই বলে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এই আমাদের নবীকে খুলে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। খুলে নিয়ে নিলে কেউ নেই না এতিম সন্তান ভেবে। আল্লাহ রাসূলকে যখন কুলে নিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার কুলে নিলেন। নেওয়ার পরেই বরকত শুরু হয়ে গেল।
উটের উপরে উঠলেন। উট এমনভাবে যে দুর্বল উট ছিল, উট আত্মহারা হয়ে গেল, এমনভাবে লাপাইতে আছে, এমনভাবে দৌড়তে আছে। উটকে বললেন, এরে উট এত দ্রুত কেন তুমি যাও? উট দ্রুত চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবারের সময় হয়েছে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার একটা স্তন এর দুধ আল্লাহর রাসূল পান করলেন। যে হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে এক ফোঁটা দুধও ছিল না। ওনার সন্তানও খাবারের উপযোগী স্তনে দুধ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে মুখ ওনার স্তনের মধ্যে লাগতে দেরি হয়, ওনার স্তনগুলা দুধ দিয়ে ভরপুর হতে বেশি দেরি হয় না, একবারে ভরপুর হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্তনের দুধ পান করলেন, অপরটা দেই কিন্তু এটার মুখে দেই না। কেন জানেন? রাসূলুল্লাহ ছোট থেকে ইনসাফ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই ছিল আব্দুল্লাহ। রাসূল যদি দুইটা খেয়ে ফেলে তা আব্দুল্লাহ কি খাবে? রাসূলুল্লাহ সেখান থেকে ইনসাফ শিক্ষা দিছে যে দুটোটা খাওয়া যাবে না। আমার তো দুধ ভাই আব্দুল্লাহ আছে, আমি যদি দুইটাই খেয়ে ফেলে আমার ভাই আব্দুল্লাহ খাবে কি? আল্লাহ রাসূল কি ইনসাফ ওয়ালা ছিলেন, সুবহানাল্লাহ বলেন। কি ইনসাফ আমাদেরকে শিক্ষা দিলেন। সবে খায়া ফেলি। আমাদের সমাজে ইনসাফ বলতে কিছু নাই। আমাদের সমাজে অনেক ভাই আছে, বড় ভাই হলে ছোট ভাইদের সব সম্পদ মাইরা খেয়ে ফেলে। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? ছোট ভাইদের সব ধন সম্পদ খেয়ে ফেলে, তাদেরকে ধন সম্পদ দিতে দেই না। এমন আবু জাহেল মার্কা আছে না নাই? আছে, আছে। অথচ রাসূলুল্লাহর উম্মত হয়ে আমরা ইনসাফ শিখতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্তনের দুধ পান করলেন। যে উটের উপরে উঠলেন, উট সবল হয়ে গেল, দৌড়তে আছে। উটকে প্রশ্ন করলেন, উট কেন তুমি দৌড়তে আছো? উট যেন আসমানের দিকে তাকাইয়া তার জবানটা দিয়ে যেন কি বললেন, এই বলার সাথে সাথে তাৎক্ষণিক তার জবানের মধ্যে কথা ফুটে গেছে। ডাক দিয়ে বলতেছে, হালিমা, ও হালিমা, শোনো শোনো, আমি জীবনেও কল্পনা করতে পারি নাই যে আমি এত দামি একটা সোয়ারি হয়ে যাব। সুবহানাল্লাহ, আমি এত বড় একটা দামি সোয়ারি হয়ে যাব, আমি জীবনেও কল্পনা করতে পারি নাই রে হালিমা। তুমিও নিজেও জানো না এমন একটা সন্তানের দুধ মা তুমি হইবা। হালিমা, তুমি যদি জানতা এমন একটা সন্তানের দুধ মা হইবা, তাহলে তুমি নিজেও আত্মহারা হয়ে যেতা, তুমি পাগল পারা হয়ে যেতা, পাগলিনী হয়ে যেতা। এমন একটা সন্তান, এমন একজন মহামানব আমার পিঠের মধ্যে উঠেছেন, যিনি আসমান আর জমিনের শ্রেষ্ঠতম মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহ তাআলার প্রিয় হাবিব আমার পিঠের মধ্যে আরোহণ করেছে। আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি হলো তামাম পৃথিবীর জন্য রহমত। এই রহমতে নবী আমার পিঠের মধ্যে উঠেছে। তার এই সোয়ারিটা হওয়ার পরে আমি নিজেও আত্মহারা হয়ে গেছি। আমি দৌড়বো না আটবো আমি নিজেও বুঝতে পারি নাই। এই আনন্দের কারণে আমি ওর দৌড়াইতে আছি। সুবহানাল্লাহ। অন্য সোয়ারিরা যারা ছিল কি ব্যাপার? হালিমাকে এতক্ষণ আমরা দেখি নাই, তার উঠো দুর্বল ছিল, আমাদের পড়ে গেছে, যায় বাচ্চা নিয়ে আসলো, আবার আমাদের সামনে চলে যাইতেছে। কারণটা কি? এটা কি হালিমার কোনো বরকত না রাসূলুল্লাহর বরকত? রাসূলুল্লাহর বরকত। হালিমার কোনো নেই, ট্র্যাডিশন নেই, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের কারণে এই অবস্থা। উনি সবার আগে চলে গেলেন। যাওয়ার পরে হালিমার ঘরে অভাব ছিল, আর অভাব নেই। ওনার বরকির স্তনের মধ্যে দুধ ছিল না, দুধের অভাব নেই। এখন উটের স্তনের মধ্যে দুধ ছিল না, উটের স্তনের মধ্যে দুধ ভরপুর অবস্থায় আছে।
দুম্বার স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, দুম্বার স্তনের মধ্যে দুধ ভরপুর হয়ে গেছে। এমনভাবে বরকত শুরু হয়ে গেল। তায়েফের মানুষরা ভাবলো কি ব্যাপার, হালিমার উট যেই মাঠের মধ্যে চড়ায় সেই মাঠের মধ্যে আমাদের উট চড়াও, তাহলে আমাদেরও দুধ আসবে। হালিমার যে বকরিগুলা যেখানে চড়ায় আমাদের বকরিগুলা সেখানে চড়ায় দাও, তার দুম্বা যেখানে চড়ায় আমাদের দুম্বাটাও চড়ায় দাও, তাহলে আমাদের উট এবং বকরি দুধের মধ্যে ওই স্তনের মধ্যে দুধ আসবে। কিন্তু তারা দেয়, তাদের মধ্যে আর আসে না, কারণ হালিমার ঘরের মধ্যে যে রহমত আছে অন্যদের ঘরের মধ্যে সেই রহমত নাই। এইভাবে চলে গেল। রাসূলুল্লাহ বড় হয়ে গেল, 6 মাস যখন হয়ে গেল, ওনার ভাই আব্দুল্লাহ এবং ওনার দুধ বাবা জঙ্গলের মধ্যে বকরি নিয়ে গেছে ছড়ানোর জন্য, মেষ ছড়ানোর জন্য। আল্লাহ রাসূলও বলতেছে, মা আমিও যাই। যাও। গেছে, যাওয়ার পরে ওনার ভাই আব্দুল্লাহ ছিলেন, কোথায় থেকে যেন আসমান থেকে 2 জন সাদা পোশাকধারী 2 জন এসে আল্লাহ রাসূলের বুক মুবারক পেরে দিলেন, একবারে ছড়ায় দিল। ওনার ভাই ভয় পেয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যায় মা বাবাকে বললেন, মা বাবা আমার দুধ ভাই তো শেষ। কি ব্যাপার? জঙ্গলে যাওয়ার পরে দেখলাম আমার ভাইকে একটা নির্জন স্থানে নিয়ে গেল, নিয়ে তার বুকটাকে সিনাটাকে একবারে পেরে দিল। আমি দৃশ্য দেখে আর থাকতে পারি নাই, আমি দৌড়ে বাড়িতে চলে আসলাম। হালিমাতুস সাদিয়া ওনার স্বামী দৌড়তে আরম্ভ করলেন জঙ্গলে, যায় দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ স্বাভাবিকভাবে সুন্দরভাবে বসে আছে। সুবহানাল্লাহ। বললেন, কি ব্যাপার, তোমার কি সমস্যা? একটু ভয় ভাব। দেখলেন বুকের মধ্যে, বুক মুবারকের মধ্যে কোনো চিহ্নই নেই। সুবহানাল্লাহ, কোনো চিহ্ন নাই। আল্লাহর নবীকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া উনি একজন ইহুদি পণ্ডিতের কাছে, খ্রিস্টান পাদ্রীর কাছে, গণকের কাছে নিয়ে গেলেন যে আমার সন্তানটাকে একটু দেখেন তো কি সমস্যা। এই ইহুদি পাত্রী দেখায় সাথে সাথে বলতে, হালিমা তুমি সন্তানটা কোথায় পেয়েছ? ওটাকে আমি মক্কা থেকে এনেছি, আমার দুঃসন্তান। তার বাবার নাম হলো আব্দুল্লাহ, তার নাম হলো মুহাম্মদ। এই পাদ্রীটা বলতেছে, শোনো শোনো, এই যে সুন্দর আকৃতির যে সন্তান, আমি তাওরাত ইনজিলের মধ্যে পুরাপুরি হুবহু তার সিনারিটা ইনজিলের মধ্যে দিয়ে রাখছেন। যে শেষ নবী যে হবেন তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে মুহাম্মদ, তিনি হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই ইহুদি পাদ্রী সবাইকে খবর দিলেন, কোথায় আছো? সবাই চলে আসো, তোমাদের দুশমন এই মুহূর্তে পেয়ে বলছে। নাউজুবিল্লাহ বলেন। যিনি দুনিয়ার ইসলামকে, ইনজিল তাওরাত জবরকে একবারে সব ধ্বংস করে দিবে, নতুন দিন আসবে, এই মহামানব আমাদের মধ্যে আসছে, তোমরা সকলে দেখে যাও। এই কথা বলার পরে হালিমা কোনো মতে এখান থেকে পালায় আসলেন। তারপরে ওনাকে নিয়ে মক্কার মধ্যে চলে আসলেন। আয়েশা আমেনাকে বললেন, আমেনা তোমার সন্তান নিয়েছিলাম, তোমার সন্তান তুমি বুঝে নাও আর আমি চলে যাই। তখন বলতে চাই, আমিনা শোনো, তোমার এমন একটা ভাগ্যবতী সন্তান, এমন সন্তান আমি আর কোনোদিন দেখি নাই। আমি তো অনেক সন্তান এই মক্কার মধ্যে, মদিনার মধ্যে, এই তায়েফের মধ্যে অনেক সন্তান দেখলাম, কিন্তু তোমার মতো এমন একটা বরকতপূর্ণ সন্তান আমি আর কোনোদিন দেখি নাই। আমেনাও ডাক দেবা, আমেনা ডাক দেবা, হালিমা আমি জীবনে অনেক মহিলাকে দেখছি সন্তান গর্ভণীতে, কিন্তু আমার এমন একটা সন্তান, যে সন্তান আমার গর্ভে আসার পরে আমার ভূমির বাবা হয় নাই, আমার দুর্বলতা আসে নাই, আমার সন্তান গর্ভে আছে না না এটাও বলতে পারি না, এমন একটা বরকতপূর্ণ সন্তান আমি আর জীবনে কোনোদিন দেখি নাই। এমনি মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতো, আমেনা ও হালিমা তোমরা মক্কা মদিনা ছাড়া কি দেখলা? তোমরাও তো এমন ভাবে বললাম। জিবরাইল বলতেছে, শোনো আমেনা, হালিমা, আমি তামাম পৃথিবীটা যদি আমার আল্লাহ তাআলা 70,000 রহমতের ডানা দিয়েছে, নূরের ডানা দিয়েছে, একটা ডানার মধ্যে ভর করলে তামাম পৃথিবীর সেকেন্ডের ভিতরে আমি 4 বার ভ্রমণ করতে পারি। সুবহানাল্লাহ। আমি জিবরাইল চতুর্দিকে ঘুরে ঘুরে সারা আসমান জমিন ঘুরে ঘুরে দেখলাম,
এই শেষ নবী মুহাম্মদের মতো আমি আর কোনো সন্তান দেখি নাই। এমনি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, জিবরাইল তুমিও দেখি আমেনা হালিমার কত মতো কথা বললা। শুনো শুনো শুনো, এই দুনিয়াটা আমি আল্লাহ বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় পর্বত বানাইলাম, সব বানাইলাম আমি আল্লাহ। বলে দিলাম শোনো, আমার এই বন্ধুর মতোই পৃথিবীতে আর কোনো এমন সুন্দর সন্তান আমি আর বানাই না।